অফ ক্যামেরায় ব্রেকফাস্ট সেরে নিয়েছি, সেই সাথে সাথে ডাইনিং টেবিল ক্লিন করেছি, ড্রয়িং রুমটাও একটু পরিষ্কার করে নিয়েছি, মানে একটু ঝাড়ামোছা করেছি আর কি। এখন বেডরুমে চলে আসলাম। এই বেডরুমে এখন আর থাকা হয় না, প্রচণ্ড শীত পড়ে গেছে। আমার বেডরুমটা যেহেতু গ্লাস আছে এই সাইডে, তাই বেশি একটু ঠান্ডা পড়ে। এই রুমে এখন আর থাকি না, কিন্তু মনের একটা খুঁতখুঁতানি, বেডশিটটা বিছিয়ে নেই এরকম একটা চিন্তা আর কি। আর যখন মাথায় চিন্তাটা আসে তখন তো ওইটাই মাথায় ঘুরতে থাকে। জানি না আমার মতো কার কার হয়, আমার তো এটাই হয়। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুদিন ধরে খুবই শীত পড়েছে, গতকাল তো সূর্যমামার দেখাই মেলেনি। আজ দেখলাম দিনটা একটু ঝরঝরে, কিন্তু প্রচণ্ড বাতাস। এই বাতাসের জন্যই শীতটা বেশি হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেডশিটটা বেছানো হয়ে গেল। প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা আগামীতে দেখবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক শ্রম দিতে হয়, অনেক ধৈর্য লাগে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এই যে রানারটা দেখছেন, সাইড রানারটা, এটা একজন আমাকে গিফট করেছে। এই রানারটা আমার খুবই পছন্দ হয়েছে, কালার কম্বিনেশন কি সুন্দর, জামদানি প্রিন্ট, বেশ ভালো লাগছে আর বেশ বড়। এই ওয়ালটা একটু সাজিয়ে নিতে ইচ্ছা করলো এই মিররগুলো দিয়ে। এই মিররগুলো অন্যখানে ছিল, ডাইনিংয়ে ছিল, আজ এই বেডরুমে দিলাম। আর এখানে একটা বড় আপনার ম্যাট ছিল, সেটা আমি সরিয়ে দিয়েছি। আর আমি না এইভাবে করতেই বেশি পছন্দ করি, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। কেন জানি আমার মন থেকেই ভালো লাগে একটা কাজ করে এভাবে করলে। এই তো বেশ ভালোই লাগছে, তাই না? জিনিস একই, খালি স্থানের পরিবর্তন। এখন একটু ছাদে আসলাম। গতকাল এই প্লেসমেটগুলো ধোয়া হয়েছিল কিন্তু শুকায়নি, ওই যে রোদ ছিল না, আজ একটু রোদের মুখ দেখা যাচ্ছে তাই দিয়ে দিলাম। আর কিছু শাক তুলবো। আমার যে টবগুলো আছে সেগুলোতে দেখলাম খুব সুন্দর বথুয়া শাক হয়েছে, সেগুলো আজ তুলে নিয়ে একটু রান্না করব। তার সাথে কিছু ডাঁটা শাকও হয়েছে, আর কিছু লাউয়ের ডগা, কুমড়োর ডগা, এগুলো কেটে নেব। কারণ এগুলো কাটলে হয় কি, গাছটা বেশি ঝাঁকড়া হয়, ডালপালা বেশি গজায়। শাক নিয়ে চলে এসেছি, শাকটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে ডিমটা ঢেলে নিচ্ছি, ডিমের পরিমাণ কমে গিয়েছিল। আজ রান্না করব শাক আর মাছের মাথা আর লেজটা আমি কেটে ছোট ছোট করে নিব। আর মাছের মাথা আর লেজটাই রান্না করব। শাকের পরিমাণ যেহেতু অল্প, তাই শাকের পরিমাণ বাড়ানোর জন্য এর সাথে আমি আলু আর একটা বেগুন ঝুরি করে কেটে দিয়েছি। একের ভিতরে দুই বলতে পারেন, মানে শাক খাওয়াও হলো, সবজিও খাওয়া হলো। আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে। এর সাথে অ্যাড করব হলুদ, লবণ, জিরা দিয়ে একটু ভাপিয়ে নিব। এরপরে রসুন, পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। এভাবে শাক রান্না করলে শাকটা বেশ মোলায়েম হয়, খেতেও ভালো লাগে। আর পরিমাণ তো বেড়েই গেল, বুঝতেই পারছেন। এই শীতে পানি নেড়ে কাজ করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তারপরেও জীবন জীবিকার টানে এগুলো তো করতেই হবে, তাই না? করার তো কিছুই নেই। একদিকে আমি কাজ করছি আর একদিকে রান্নাঘর ক্লিন করছি, এটা আমার অভ্যাস। চুলাটাই যে কতবার মুছি তার কোনো ইয়ত্তা নেই। একদিকে রান্না শেষ হয়, একদিকে মুছি। সকালে একবার, রান্না করতে করতে একবার, বিকালে একবার, কতবার যে মুছি তার কোনো ইয়ত্তা নেই। এদিকে সব কাটাকাটি করে নিয়েছি, যা যা লাগবে, পেঁয়াজ, মরিচ। শাকটা আমার ভাপানো হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল খেতে। আর এগুলো সব একদম হাইজেনিক, মানে কোনো সার নেই, কিচ্ছু নেই। খুবই ভালো লেগেছে খেতে। আর গাছের জিনিস খেতে কার না ভালো লাগে বলেন তো, সেটা পরিমাণে অল্পই হোক, কিছু যায় আসে না। ধনিয়া পাতাও ছাদ থেকে নিয়ে এসেছি। মাছটাও অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটু পানি মরে যাবে। আমি 12টার দিকে একটু ডাক্তারের কাছে যাব, আমার দাঁতের সমস্যা, সেটা তো ট্রিটমেন্ট করছি। সেই সাথে আমার বাবার বাসায় যে মেয়েটা থাকে, আমার বাবা মার টেক কেয়ার করে, ওরও বেশ সমস্যা দেখা দিয়েছে।
ওকে নিয়ে 2-3 বার গেছি, আজকেও যেতে হবে। আজকে ডক্টর 12টার দিকে ডেট দিয়েছে, এখন 11টা বাজে। আমার রান্না কমপ্লিট। মালিহার আব্বু একটু বাজার থেকে এই যে কমলা, কলা, পেটিস এগুলো নিয়ে এসেছে, তো সেগুলোই ফলের ঝুড়িতে ঢেলে রাখছি। আর কি একটা পেটিস খেলাম আমিও, মালিহার আব্বুও। এটা মাগরিবের পর চা খাবো, চা না খেলে তো হবেই না। আর চায়ের মধ্যে এভাবে কফি দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন, কারণ অনেক কষ্ট হয়, অনেক ধৈর্য লাগে। বারবার বলছি আপনাদেরকে, প্লিজ প্লিজ প্লিজ। ওই যে পেটিস এনেছিল, সেই পেটিসের একটা রয়ে গেছে, এটা দিয়ে এখন চা খেয়ে নেব। আর চা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।